আজকের রেসিপি হলো ক্যাপসি স্টাইলের ক্রিসমি চিকেন ফ্রাই, যেটা কিনা অনেক ইজি রেসিপিতে বানানো হয়েছে। উপরটা এত বেশি ক্রিসমি হয়েছে যে খেতে অনেক দারুণ হয়েছে। আপনি চাইলে বাসায় এই ক্রিসমি চিকেন ফ্রাইটা ট্রাই করতে পারেন। আশা করছি আমার প্রতিদিনের ভিডিওর মতন আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, ছোট ধনে, রসুন, জিরা, গোলমরিচ, গরম মশলা, শুকনা মরিচ, কাঁচা মরিচ, এক টুকরা লেবু। মশলাগুলো বেটে নিব। এখানে আমি পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছি, হাড় সহ সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। লেবুর রস দিয়ে দিব, বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, আদা গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিব, সামান্য একটু সয়া সস দিয়ে দিব। তারপর চিকেনগুলো ভালোভাবে করে নিব। ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব চিকেনগুলো। এখানে আমি পরিমাণ মতো আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব, 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর ভালোভাবে মিশিয়ে নিব। ম্যারিনেট করা চিকেনগুলো এখন আটার ভিতরে দিয়ে কুট করে নিব। চিকেনগুলো একটা বক্সের সাহায্যে কোট করে নিলে হাতের চেয়ে বেশি সুন্দর হয় কোট করাটা। 1 মিনিটের মতো বক্সটাকে ঝাঁকিয়ে চিকেনটাকে কোট করে নিয়েছি। এখন পানিতে ভিজিয়ে আবার কোট করে নেব। একটি একটি করে হাতের সাহায্যে কোট হবে, দুটো করে বক্সের সাহায্যে কোট করে নেবেন, তাড়াতাড়িও হবে, সহজও হবে। সবগুলো চিকেন কোট করে নিয়েছি। চিকেন কোট করার পরে এখানে কিছু আটা বেঁচে গেছিল, তাই পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা দিয়ে বল বানিয়ে নিয়েছি। চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপর পর্যাপ্ত পরিমাণে তেলটা গরম করে নেব। তারপর কোট করা চিকেনগুলো দিয়ে দিব। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে চিকেনগুলো। আর মিডিয়াম আঁচে অপেক্ষা করছি এটা যতক্ষণ না কুক হয়ে যাচ্ছে। 7 মিনিটের মতন মাঝারি আঁচে ফ্রাই করলে হয়ে যাবে। তাহলে উপরেও সুন্দর একটা কালার আসবে আর ভিতর থেকেও এটা ভালোভাবে কুক হবে। এখন আমাদের ক্রিসমি চিকেন ফ্রাই হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিব। সহজ রেসিপিতে আজকের এই ক্রিসমি চিকেন ফ্রাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ ধরে যারা আজকের এই রেসিপিটা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নতুন নতুন রান্নার ভিডিও দেখতে চাইলে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।